আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, কাতারে জেলবন্দি ৮ জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের আইনজীবীরা আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর জন্য ৬০ দিন সময় পাবেন। দিল্লি পুলিশের বিশেষ সেল জম্মু কাশ্মীরের হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর কুখ্যাত জঙ্গি জাভেদ আহমেদ মাট্টুকে গ্রেপ্তার করেছে। ইরানের কেরমান শহরে বোমা বিস্ফোরণের দায় নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। নথিভুক্ত কিন্তু স্বীকৃত নয় এমন রাজনৈতিক দলগুলির অভিন্ন প্রতীক চেয়ে আবেদনের প্রোফর্মায় পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। রাজস্থানের জয়পুরে আজ শুরু হচ্ছে পুলিশের ডিজি ও আইজিদের ৩ দিনের সম্মেলন। আসছি বিস্তারিত খবরে। কাতারের আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর জন্য জেলবন্দি ৮ জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের আইনজীবীদের ৬০ দিন সময় দেওয়া হয়েছে। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ওই ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। পরবর্তী পদক্ষেপ স্থির করবেন আইনজীবীরাই। उनका जो डेथ सेंटेंस है उसको हटा के प्रेजेंट सेंटेंसेस कर दिया गया है। अब हमारे पास जो हमारी लीगल टीम है उनके पास वो कोर्ट का ऑर्डर है। वो जो कोर्ट ऑर्डर है वो एक कॉन्फिडेंशियल डॉक्यूमेंट है, लेकिन इतना मैं कंफर्म कर सकता हूँ उन सबका जो सेंटेंसेस है अलग अलग अवधि का सेंटेंस मिला है और डेथ पेनल्टी खत्म हो गया। जहां तक आगे मसले की बात है, 60 दिन का समय है जब इस मसले को अपील किया सकता है कोर्ट ऑफ कैसेशन में, जो कि कतर की सबसे ऊंचा कोर्ट है। इस मुद्दे पर हमारे जो लीगल टीम है वो काम कर रही है। উল্লেখ্য, কাতারের আপিল আদালত গত মাসে ভারতীয় নৌবাহিনীর ওই ৮ জন আধিকারিকের মৃত্যুদণ্ড রদ করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়। নতুন দিল্লি লোহিত সাগরের পরিস্থিতির ওপরেও তীক্ষ্ণ নজর রেখেছে বলে শ্রী জয়সওয়াল জানান। তিনি বলেন, ভারতীয় নৌসেনার জাহাজ লোহিত সাগরে টহল দিচ্ছে, ভারতীয় জাহাজগুলির ওপর নজর রেখেছে তারা। এই পথে যাতায়াতের স্বাধীনতা এবং অবাধ বাণিজ্যিক জাহাজ চলাচলে ভারতের দায়বদ্ধতার উপরেও জোর দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। হিজবুল মুজাহিদিনের কুখ্যাত জঙ্গি জাভেদ আহমেদ মাট্টুকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। জম্মু কাশ্মীরে 11টি সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মাট্টুকে খোঁজা হচ্ছিল। পুলিশ কমিশনার HGS ধালিওয়াল জানিয়েছেন, জাভেদ মাট্টুর মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, 6টি তাজা কার্তুজ এবং চুরি যাওয়া একটি গাড়ি। সোপোরের বাসিন্দা মাট্টু অনেকবার পাকিস্তান গেছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাড়াও সীমান্তের ওপার থেকে অস্ত্রশস্ত্র ও অর্থ জোগাড় করার কাজেও জড়িত ছিল সে। কাশ্মীর উপত্যকায় বদগাম পুলিশ সন্ত্রাসবাদীদের একটি মডিউল ধ্বংস করেছে। মধ্য কাশ্মীরের বদগাঁও জেলার বীরওয়াহা এলাকা থেকে সন্ত্রাসবাদীদের 7 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ধৃতরা বীরওয়াহা এলাকায় এবং তার আশপাশ অঞ্চলে উস্কানিমূলক পোস্টার লাগিয়ে দেশবিরোধী প্রচারে জড়িত ছিল। এই মডিউলের নেতৃত্বে থাকা রোমেইন রসুল শেখ ও ইরফান নজির শেখ পাকিস্তানের লস্করি তৈবার নির্দেশে কাজ করছিল বলে তদন্তে জানা গেছে। এই জুটি স্থানীয় অনুপ্রেরণাদানকারী হিসেবে কাজ করে অন্য 5 ব্যক্তিকে এ ধরনের কাজে লাগিয়েছিল। ধৃতদের কাছ থেকে আপত্তিকর বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। এ নিয়ে আরও তদন্ত চলছে। মণিপুরে হিংসাকাণ্ডের কারণ ও তার বিস্তার খতিয়ে দেখার জন্য গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অজয় লাম্বার নেতৃত্বাধীন তদন্ত কমিশন হলফনামা জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। কমিশন বলেছে, যেসব ব্যক্তি ওই হিংসাকাণ্ড সম্পর্কিত হলফনামা জমা দিতে চান তারা এ মাসের 24 তারিখের মধ্যে তা জমা দিতে পারবেন। গত বছরের 20 নভেম্বর জারি করা এক নোটিশে জনসাধারণকে জানানো হয়েছিল যে নোটিশ জারির 45 দিনের মধ্যে হলফনামা গ্রহণ করা হবে। হলফনামা জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য জনগণের কাছ থেকে বেশ কিছু অনুরোধ পাওয়ার পরে অবশ্য কমিশন এই হলফনামা জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রক নতুন দিল্লিতে জুপিটার ওয়াগনস লিমিটেড এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড BEML এর সঙ্গে 802 কোটি টাকার 2টি চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে 473 কোটি টাকায় জুপিটার ওয়াগনস লিমিটেডের কাছ থেকে 697টি বগি ওপেন মিলিটারি ওয়াগন কেনা হচ্ছে। সেনা ইউনিটকে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে বিশেষ এই ওয়াগন ব্যবহৃত হবে। সেনাবাহিনীর হালকা যান, আর্টিলারি বন্দুক এবং অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা রয়েছে এখানে। 329 কোটি টাকায় BEML এর কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে 56টি ল্যান্ডমাইনের অবস্থান নির্ণয়কারী সরঞ্জাম বা MMME। অত্যাধুনিক এই সরঞ্জামে রয়েছে উন্নতমানের যান্ত্রিক ও বৈদ্যুতিক ব্যবস্থা, যার মাধ্যমে কম সময়ে ল্যান্ডমাইনের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বাই ইন্ডিয়ান ক্যাটাগরি উদ্যোগের আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সরঞ্জাম কেনা হচ্ছে।
কেন্দ্রীয় শিক্ষা এবং দক্ষতা বিকাশ ও শিল্প উদ্যোগ দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌয়ে গতকাল পিএম শ্রী স্কুলের উদ্বোধন করেছেন। 928টি বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারীরা এই উপলক্ষে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। স্কুল পড়ুয়াদের আয়োজনে একটি প্রদর্শনী ঘুরে দেখেন বিশিষ্টজনেরা। স্কুল পড়ুয়াদের বিশ্বমানের শিক্ষাদান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য করে তোলায় এবং স্কুলগুলিতে উন্নত মানের পরিকাঠামোর ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানান। রাজ্যে 1000-এর বেশি স্কুলের আধুনিকীকরণ সেই লক্ষ্যে একটি পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন। নথিভুক্ত কিন্তু স্বীকৃত নয় এমন রাজনৈতিক দলগুলি যারা প্রাপ্ত চাঁদার রিপোর্ট এবং অডিট করা গত 3 বছরের বার্ষিক হিসেব জমা দিয়েছে তাদের অভিন্ন প্রতীক চেয়ে করা আবেদনের প্রোফর্মা সংশোধন করেছে নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুসারে এই রাজনৈতিক দলগুলিকে গত দুবারের নির্বাচনে যদি তারা প্রতিদ্বন্দ্বিতা করে থাকে তবে নির্বাচনী খরচের খতিয়ানও জমা দিতে হবে। কমিশন জানিয়েছে তারা নির্বাচনী প্রতীকের সংরক্ষণ এবং প্রদান সংক্রান্ত ব্যবস্থা 1968 অনুযায়ী আবেদনের প্রোফর্মায় সংশোধন করেছে। কমিশন জানিয়েছে 11 জানুয়ারি থেকে যে রাজনৈতিক দলগুলি অভিন্ন প্রতীক চেয়ে আবেদন করবে তাদের যথাযথভাবে স্বাক্ষরিত এবং নোটারির সই সম্বলিত ঘোষণাপত্র জমা দিতে হবে। আবেদন জমা দিতে হবে দলের বর্তমান এবং অনুমোদিত অফিস বেয়ারারদের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 8 জানুয়ারি বেলা 12টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী এক সমাবেশে ভাষণ দেবেন। সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের সুবিধা সময়বদ্ধভাবে প্রাপকদের কাছে পৌঁছানো নিশ্চিত করে এগুলি সম্পূর্ণ করার লক্ষ্যে দেশ জুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ইরানের কেরমান শহরে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। সেনাকর্তা কাশেম সোলেমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জড়ো হওয়া ভিড় লক্ষ্য করে গত বুধবারের ওই জোড়া বিস্ফোরণে 84 জন নিহত হন। আহত হন আরও বহু মানুষ। এর আগে নিহতের সংখ্যা শতাধিক বলে জানানো হলেও ইরানের আপৎকালীন পরিষেবা বিভাগের প্রধান গতকাল সেই সংখ্যা 84 বলে জানায়। সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের কঠোর জবাব দেওয়ার সংকল্প নিয়েছেন। গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানে প্যালেস্তিনীয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক জিহাদের সদর দপ্তর ধ্বংস হয়েছে এবং সংগঠনের এক শীর্ষস্থানীয় নেতা মামদো লুলু নিহত হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে। উত্তর গাজায় ইসলামিক জিহাদের কার্যকলাপের বড় ভূমিকা ছিল লুলুর। সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসবাদী হামলায় তিনি নেতৃত্ব দিয়েছেন বলে আইডিএফের বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েলের সন্ত্রাস দমন সংস্থা শিন বেটের সঙ্গে একযোগে এই অভিযান চালায় আইডিএফ। 7 অক্টোবর হামাসের সঙ্গে ইসলামিক জিহাদ গোষ্ঠীও ইসরায়েলে ঢুকে নৃশংস হত্যালীলা চালায় এবং পণবন্দি করে অনেককে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারত নেপাল যৌথ কমিশনের 7ম বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও নেপালের বিদেশমন্ত্রী এনপি সৌদ গতকাল যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে উভয় দেশের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে প্রথমটি হল বিদ্যুৎ সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদী চুক্তি, অন্যটি হল সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বিনিয়োগ বাড়ানো সংক্রান্ত। পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ে সহযোগিতা বাড়াতে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আগামী 10 বছরে নেপাল থেকে ভারতে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি সম্ভব হবে। বৈঠক শুরুর আগে শ্রী জয়শঙ্কর নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল এবং প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজস্থানের জয়পুরে আজ শুরু হচ্ছে পুলিশের ডিজি ও আইজিদের সর্বভারতীয় সম্মেলন। 3 দিনের এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন আগামীকাল ও রবিবার। সাইবার অপরাধ সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পুলিশি ব্যবস্থা, প্রযুক্তি, সন্ত্রাসবাদ দমন, বাম চরমপন্থা এবং জেলখানা সংস্কারের মতো বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মতবিনিময় করবেন পুলিশের ডিজি আইজিরা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ডিপের মতো নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ আধিকারিকরা। কেপটাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। এই ম্যাচে জয়ের পর ভারত 12 পয়েন্ট অর্জন করেছে। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে জয়ের পর দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থানে ছিল। বাংলা আজ রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হবে। বিশাখাপত্তনমের এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9টায়। গতবারের রানার্স আপ বাংলা এলিট গ্রুপ বিতে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
কাতারে জেলবন্দি 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের আইনজীবীরা আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর জন্য 60 দিন সময় পাবেন। ইরানের কেরমান শহরে বোমা বিস্ফোরণের দায় নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। খবর এখনকার মতো এ পর্যন্ত।